নমস্কার, ঐশানী কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখানে আমি আমের একটা রেসিপি শেয়ার করেছিলাম কিছুদিন আগে আমার একটা ব্লগে। তো এটা হচ্ছে সেকেন্ড রেসিপিটা। সেটা আমি বলেছিলাম যে সংরক্ষণ করতেও পারবেন, আবার শুকিয়েও সংরক্ষণ করতে পারবেন বা এমনিতেও সংরক্ষণ করতে পারবেন। আর এটা হচ্ছে আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার, যেটা আমি বলেছিলাম আমার মামুনির জন্য বানাবো। এটা আবার শুকাইতে হবে। তো সেজন্যই রেসিপিটা পুরোটাই দেখবেন সংরক্ষণ করার পদ্ধতি পর্যন্ত। তো এখানে আমি আম ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিয়েছি কড়াইতে জল সমেত। আর এটাকে ভালো করে সেদ্ধ করে নিব, কারণ এটা থেকে জুস বা কান্দি যেটাই বলেন বা ঘোল বলেন সেটা বের করে নিব আঁশটা ছাড়িয়ে। কারণ এই আমগুলোর একটু আঁশ আছে, আর আঁশ না থাকলেও এই প্রসেসেই করব, যাতে ম্যাঙ্গো বারটা খেতে বাচ্চাদের অসুবিধা না হয় আর কি, আর আমার মামুনিরও যেন অসুবিধা না হয়, সেভাবেই করব। তো এটা একটু ঠান্ডা করে নিব, ঠান্ডা করে একটা পরিষ্কার ঝুড়ি নিয়ে নেব, সেটাতে ঢেলে দিব, ঢেলে হাতের সাহায্যে এটার ঘোলটা আমি বের করে নিব। তো এই যে আমি লাল একটা ঝুড়ি, পরিষ্কার ঝুড়ি নিয়ে নিয়েছি, আর সেখানে এই সবগুলাই ঢেলে দিয়েছি, আর হাতের সাহায্যে এটা থেকে ঘোলটা বের করব। একটু পরিশ্রমের কাজ, কিন্তু বলে না পরিশ্রমের ফল মিষ্টি হয়, এটাও ঠিক সেরকমই। তো এই যে আমি এখন একটু ভালো করে এটাকে হাতের সাহায্যে ঘোলটা বের করব। তো দেখুন প্রায় হয়ে গেছে, আর ঘোলটাও দেখুন কতটা গাঢ় হয়েছে। এখানে বেশিরভাগ জল আপনি দিতে পারবেন না, কারণ বেশি জল দিলে অনেকক্ষণ ধরে এটাকে টানাতে হবে। তাই পরিমাণ মতো দিতে হবে, কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না। আর আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। তো কড়াইতে দিয়ে দিলাম 1 কাপের মতোই চিনি, আর সেটাকে একটু মেল্ট করে নেব। তো মেল্ট করার জন্য সামান্য পরিমাণে পানি দিব, যেটা আমি স্কিপ করে গেছি। আপনারাও একটু পানি দিয়ে দিবেন। এই যে মেল্ট হয়ে গেছে চিনিটা, এখন ঘোলটা ঢেলে দিব। তো এটাকেও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যদিও আমি এখানে চিনি ইউজ করছি, কিন্তু একটু মিঠাইও ইউজ করব, রাব মিঠাই। কারণ কালারটা সুন্দর আসার জন্য ইউজ করব। আর মিঠাই যে কোনো আমের রেসিপিতে ইউজ করলে বা যে কোনো পিঠাতে ইউজ করলে কালারটা অনেক সুন্দর আসে। তো এখানে দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ, আর এটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে পানিটা যতক্ষণ না শুকায় ততক্ষণই নাড়বো। আর দিয়ে দিব রাব মিঠাই, এই যে পরিমাণ যতটুকু প্রয়োজন আমার ততটুকুই দিব। তো আপনারা যতটুকু মিষ্টিটা প্রয়োজন ততটুকুই দিবেন, কারণ অনেকে বেশি মিষ্টি খেতে চায়, আবার অনেকে টক মিষ্টি খেতে চায়। যেহেতু এটা আমি আমার বেবির জন্য করতেছি, সেহেতু আমি একটু মিষ্টিটাই বেশি রাখবো, কারণ টক হইলেও আবার খেতে চাইবে না হয়তো, সেজন্য। তো এখানে আমি আমার পরিমাণ মতো মিঠাই দিয়ে দিয়েছি, যাতে কালারটা সুন্দর আসে। আর এটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায়, কারণ আমসত্ত্বের জল শুকিয়ে এলে তখনই এটা শুকাইতেও সময় লাগে না, আর এটা সংরক্ষণ করলে অনেক দিন রাখা যায়। তো সেজন্য এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। আর এটা হাতের সাহায্যে 2 আঙুলের সাহায্যেই বুঝতে হয় যে আদৌ এটার হয়েছে কিনা। তো আমি সেটাও একটু দেখিয়ে দিব আমার ভিডিওতে, যে কিভাবে বুঝবেন যে আমসত্ত্বের এই যে মিঠাই আমটা পারফেক্টভাবে হয়েছে কিনা। এই যে দেখুন আমি 2 আঙুলের সাহায্যে দেখাচ্ছি, যদি এই ধরনের হয়ে থাকে তার মানে আপনার আমসত্ত্বের জন্য এই আমটা রেডি। তো এখন একটা থালায় হালকা একটু সর্ষের তেল দিয়ে মেখে নিব, যাতে আমসত্ত্বটা লেগে না যায়, আর শুকাইলে যেন ভালোভাবেই উঠে যায়। তো সেজন্য একটু সামান্য পরিমাণে, বেশি না, অল্প একটু তেল দিয়ে জাস্ট থালায় চারপাশে লাগিয়ে নিব। আর আমের ঘোলটা এই থালাতেই ঢেলে দিব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব। আপনারা যদি আম একদম পাতলা করে করতে চান তাহলে আরও বড় কোনো থাল নিয়ে নিবেন। আমি আমার মতো করে করেছি, যেভাবে আমার পছন্দ আর কি। তা আমি একটা মিডিয়াম সাইজের থাল নিয়ে সেখানে এই সবগুলো ঢেলে দিলাম। আর এটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণই রেখে দিব। এভাবে এটা রোদে দিয়েও শুকাতে পারেন, আর যদি রোদের তাপ না থাকে তাহলে আপনারা চুলাতে মিডিয়াম আঁচ দিয়ে তাওয়া দিয়ে সেটাতেও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলে আস্তে শুকিয়ে যাবে, শুকিয়ে সুন্দর করে উঠে যাবে। তো এই রেসিপিটা কেমন হলো বা আমসত্ত্বর রেসিপিটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।